এই যে দেখেন, এই জায়গায় হচ্ছে সব আইটেমের জুতা আছে, কারণ এটা একটা বড় শোরুম যেখান থেকে মানুষ হচ্ছে দোকানে আনে। সেই আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালেই। আমি তো গতকালকে বাড়িতে আসছি জানেন। তো আমাদের শোরুম এখনও কোনো কিছু করা হয় নাই, কারণ আপনারা তো দোকানটাকে দেখছেন। দোকানে হচ্ছে অল্প জিনিসপত্র আছে, আসলে আমরা ওই জিনিসপত্র সহই হচ্ছে দোকানটাকে রাখছি। আর হচ্ছে মানে সব জিনিসেরই একটা উদ্বোধনের একটা অন্যরকম ধাপ থাকে। তো এটাকে মানে পরিপূর্ণ করতে হয় না, নয়তো মানে ওটা মানে ওরকম জমজমাট হয় না। তো এই জন্য হচ্ছে ভাইকে গতকালকে টাকা দিছি মার্কেটে যাওয়ার জন্য। ঢাকা গিয়ে হচ্ছে কিছু মালামাল কিনে আনবে। সেটা হচ্ছে দোকানে ভালো করে ডেকোরেশন করলে তখন হচ্ছে মানুষজন একটু ভিড় জমাবে, এরকম আমার নিজের কাছে মনে হয়েছে। এই জন্য যেগুলো আছে তো আছেই, সেগুলো তো কম, তো একটু বেশি হলে ভালো হয় বলে নিজের কাছে মনে হয়েছে। জানি না, নিজের বিবেক বুদ্ধি থেকে যতটুকু পারছি সেইটুকু হচ্ছে এখানে খাটানোর চেষ্টা করতেছি। এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে এখন কি করব, ওগুলা ঠিকঠাক করবে, তারপর হচ্ছে মিলাদের একটা আয়োজন করা হবে। তো এই জন্য আমি বাড়িতে চলে আসছি। সব কিছু আগে ঠিকঠাক করবে। দোকানটা যদিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু সব কিছু তো ঠিকঠাক করা হয় নাই, মালামাল কেনা হয় নাই। সব কিছু ঠিক করে হচ্ছে মিলাদের একটা আয়োজন করা হয়, তখন হচ্ছে দোকানটাকে সুন্দর করে উদ্বোধন করা যায়। এজন্য আমি বাড়িতে চলে আসছি। আর এখন যেহেতু আমি একটু সুস্থ আছি, এখন আমি বাড়িতেই থাকি। যখন শরীর খারাপ লাগবে তখন না হয় মা বাবার কাছে গিয়ে থাকবো, এই জন্য চলে আসছি। তো ভাই হচ্ছে গতকালকে ঢাকা গেছে, ভাইয়ের সাথে আমার কাকা গেছে। তো তারা দুজন গিয়ে হচ্ছে মালামাল কিনে আনছে। কোথায় কিভাবে কি করলো না করলো সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমাদের নতুন শোরুমের জন্য দোয়া করবেন। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা দোকান রাখবো। তো আমার ছেলে হওয়ার পর তো মানে সব ধ্যান জ্ঞান তাকে নিয়ে। তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে যে ছেলের নামে একটা দোকান রাখবো। তো ছেলের নামে আমার একটা দোকান রাখা হয়েছে। আমি তো মাশাল্লাহ অনেক খুশি যে ছেলের নামে কিছু একটা করতে পারছি। ছেলে বড় হবে, হয়তো সেই পর্যন্ত তাকে দিয়ে তো আর এটা করাবো না, মানে তার নামে এটাকে রেখে দিলাম। আর তাকে দিয়ে হয়তো লেখাপড়া করিয়ে জীবনে কিছু করাইতে চাইতেছি, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তো অনেক কথা বললাম, বেশি কথা নাই বলি, সাথে থাকুন, ভিডিওটা দেখতে। এই দেখেন, এইখানে হচ্ছে বড় একটা শোরুম যেখান থেকে হচ্ছে মানুষ দোকানের জন্য মানে জুতা সেল নেয় দোকানের জন্য। তো সেইখানে হচ্ছে চলে আসছে। আর এটা হচ্ছে পরিচিত আমার ছোট কাকার। তো কাকাই হচ্ছে নিয়ে আসছে আমার ভাইকে, কারণ আমার ভাই তো ওরকম করে চেনে জানে না। তো কাকা যেখান থেকে সব কিছু করে সেইখানেই হচ্ছে কাকা পরিচয় বা চেনা জানানোর জন্য নিয়ে আসছে। তো এখানে হচ্ছে অনেক আইটেমের জুতা আছে, বাচ্চাদের, বড়দের, ছোটদের, তারপর হচ্ছে মেয়েদের, ছেলেদের, সব ধরনের আইটেমের জুতা আছে। তো সবাই মিলে মানে সবার যেমনটা দরকার, যেগুলা যখন চলে, যেগুলা যখন হয় আর কি, সেগুলাকে হচ্ছে মানে বুঝে শুনে আনতে হয়। এরপর হচ্ছে দোকানে রাখতে হয়, যেটা আর কি চলবে এরকম আমরা যেটা মনে করি সেটা। তো এখানে অনেক আইটেমের জুতাই দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা প্রথমেই আমাদের শোরুমের জন্য কিছু মালামাল নেব। এরপর কিছু দিন গেলে তো বুঝতে পারবো, ধরেন মাসখানেক গেলে বোঝা যাবে যে কেমন চলতেছে, কেমন হবে আর কি এরকম। তো এই জন্য হচ্ছে প্রথমে আমরা এই বেশি না, মানে একবারে খুব বেশি টাকারও না, একবারে খুব কম টাকারও না, মানে যেটা
প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে কিছু জুতার কালেকশন নিচ্ছি। তো এগুলো হচ্ছে স্যাম্পল দেখাচ্ছে তারা, তো সেই অনুযায়ী তাদেরকে দেখানোর পরে হচ্ছে তারা ওইভাবেই সেল করে দেয় অনেকগুলো একসাথে করে, যে যত টাকার মধ্যে আনে। তো আমি তো আর ঢাকায় যেতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, আর আমাকে একা রেখে আমার হাজব্যান্ডও যেতে পারবে না, কারণ আমি তো বাড়িতে, আমাকে একা রেখা যদি সে চলে যায় আমার সুবিধা অসুবিধা থাকতেই পারে। এই জন্য তো বলছিলাম যে যাবে কিনা, তো আমার হাজব্যান্ড বলল যে না থাক, এখন ও যাক, পরের বার থেকে না হয় আমরা একসাথে যাব। তো এই জন্য আমার ভাই প্রথম গেল, আর সাথে আমার কাকা আছে। আমাদের শোরুমে এই মালামালগুলো এনে যখন সুন্দর করে ডেকোরেশন করা হবে, এরপর হচ্ছে শোরুমটা ওপেনিং করা হবে। এর আগে আমার ভাই বসতেছে টুকটাক, আমার হাজব্যান্ডও যাইতেছে, সে ওরকম করে বসে না, মানে আমার ভাই যেমন সারাক্ষণ একটু বসে, তো সে ওরকম করে বসে না, যায় একটু বসে দেখে তারপর চলে আসে, কারণ এখনও তো ওরকম করে দোকান ওপেনিং করা হয় নাই, কারণ দোকানের মালামালে ঘাটতি আছে এই জন্য। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভালো লাগবে যে নতুন একটা উদ্যোগে কাজ করার চেষ্টা করতেছি আমরা। সব আশাই যেন এইভাবে একটু একটু করে পূরণ হয়। আসলে প্রত্যেকটা মানুষই তাদের মানে আলাদা একটা স্বপ্ন থাকে ভবিষ্যতের জন্য। তা আমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা তো সবই আমাদের সন্তানদের জন্য, যে তাদের জন্য কিছু একটা করতে হবে, তাদের জন্য কিছু একটা করে রাখতে হবে, যাতে তাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটে, ভালোভাবে যায়। এজন্য তো এখানে আমার অনেক টাকা খরচ হচ্ছে, কারণ একটা দোকান রাখা, সেখানে মালামাল উঠানো, সেইখানের একটা খরচ, সব মিলিয়ে অনেকগুলো টাকার উপরে পড়তে হয়েছে। আর একটা ব্যবসা মানেই হচ্ছে টাকা পয়সা সেখানে খাটাতে হবে, সে তাহলেই সেইখান থেকে আসবে। সব জিনিসের একটা পুঁজি থাকতে হয়, তাহলেই সেইখান থেকে আসে। তো আপনারা জানেন আমি ইউটিউবিং করি, ইউটিউবিংয়ের পাশাপাশি আর সব সময় যে এই ইউটিউবিং থাকবে বা এটাই করতে হবে এমন কিছু না। আমি চাই যে এমন একটা ব্যবসা দাঁড় করাই বা লাইফে এমন একটা কিছু করি যাতে করে ইউটিউবিং আমাদের করতে না হয়, কারণ এই প্রফেশনালটা অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তবে মানুষ ভালো থাকার জন্য অনেক কিছুই করে, এটাই বাস্তবতাকে মানতে অনেকের কষ্ট হয়, অনেকের হয় না, এই আর কি। তো যাই হোক, আমাদের কিছু করার নাই, খেতে হলে বাঁচতে হলে ইউটিউবিং করতে হবে। কে কি ভাবলো, কে কেমন মন্তব্য করলো, ওইটা আসলে আমরা মাথায় নেই না। তো প্রথম ব্যবসার জন্য চিন্তা ভাবনা করছি। তো আমাদের এইখানে হচ্ছে জুতার কালেকশন থাকবে, আর হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে কার্ড বিক্রি, মানে সিম কার্ডের কিছু, তারপর ফ্লেক্স লোড করা, এগুলা হচ্ছে আপাতত নিছি। আর আমি চেষ্টা করছি যে দোকানটা অনেক বড়, সাইডে জায়গা আছে, এজন্য ভাবছি যে কিছু কসমেটিক তোলা যাবে, এতে করে আরেকটু ভালো হবে। তো অনেকে আমাকে বলছেন যে ড্রেস আপের কথা, আসলে যেই শপে যেটা, আসলে এই শপটা হচ্ছে জুতারই, তো এইখানে বোধহয় হবে না, মানে 3 পিস কালেকশন। তো আপনারা দোয়া করবেন, আমার ইচ্ছা আছে যে আমি আরও একটা শপ রাখবো, সেইখানে হচ্ছে 3 পিস কালেকশন রাখবো। আমার প্রথমে ইচ্ছাই ছিল যে একটা 3 পিস কালেকশন রাখার একটা শপ রাখবো, কিন্তু ওরকম করে হয় নাই। তো ভাবলাম যে যেটা হচ্ছে সেটাই আগে করি, তারপরে দেখা যাবে। তো এই জন্য হচ্ছে আগে জুতার দোকানটাই ওপেনিং করলাম। তো আমাদের অনেক জুতা পছন্দ হয়েছে, আর সেই জুতাগুলো আমরা তাদেরকে দেখিয়ে, মানে স্যাম্পল দেখিয়ে সব কিছু করে তারপর
চলে আসছি, কারণ এগুলো হচ্ছে তারা পরে পাঠিয়ে দিবে। আর কাল হয়তো মানে দোকানের মালামালগুলো হাতে পাওয়ার পরে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে ওপেনিং করার চেষ্টা করব। তারপরও জানি না কতটুকু কি হয়, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমি সত্যিই জানি না আপনাদের কেমন লাগে আমার ব্লগগুলো, তবে চেষ্টা করি আপনাদের ব্লগ ভালো ভালো দেওয়ার। আর মানে সব আইটেমের জুতাই রাখা প্রয়োজন, এই জন্য হচ্ছে আরও কিছু শপে যাওয়া হয়েছে দেখার জন্য যে কোন আইটেমের জুতাগুলো নিলে ভালো হবে এরকম। তো অনেক কথাই আপনাদের সাথে বললাম, অনেক কথা শেয়ার করলাম, কারণ আপনাদের মাঝেই হয় মানে আমার ব্যক্তিগত লাইফ বলেন বা অন্যান্য কথা বলেন বেশি শেয়ার করা হয় এজন্য। তো এই টাইপের জুতাগুলো এখন হচ্ছে অনেক বেশি চলে। আমি হচ্ছে কিছুদিন আগে মার্কেট গেছিলাম, তখন হচ্ছে দেখলাম যে এই টাইপের জুতাগুলো অনেক বেশি চলতেছে। তো এইখানেও সেই স্যাম্পলগুলো দেখতেছে, আসলে আনার দরকার হয়তো, এই জন্য আমি জানি না শিওর। তারপর হচ্ছে ছেলেদের পরনে কিছু বার্মিস, তারপর জুতা স্যান্ডেল, এগুলোও কিন্তু প্রয়োজন হয়। তো সব আইটেমই হচ্ছে কম বেশি আমাদের এখন তোলা দরকার। এগুলো দেখার পরে বোঝা যাবে যে আসলে কেমন চলছে, কেমন মানে হবে। তারপর হচ্ছে পরের ধাপে না হয় আর একটু বেশি পরিমাণে মালামাল কেনা যাবে। তো অনেক কথাই বললাম, আর বেশি কথা নাই বলি, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এলো মাল দেখে দেখি কোনটা কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটা নিচে রাখতেছি, নিব। এখন ওরকম মাল নিব না, দেখবো, নিয়ে কিছু কম নিব, নিয়ে দেখবো কীরকম চলে। যদি ভালো এগুলো ভালো চলে তাইলে মাল বাড়াই নিব। যে নতুন নতুন তো বুঝতে পারতেছি না কোনগুলো নেব। দেখ, আপনারা কমেন্টে জানাবেন কোনটা নিলে ভালো হবে।